এটা ওই হারটা না যেটা চুরি গেছে বলে উনি দাবি করছিলেন? ইয়েস স্যার। আমি আমি জানি না এটা এখানে কি করে এলো। অফিসার অফিসার আমি সত্যি জানি না এখানে। আর একদম নাটক নয়, অনেকক্ষণ ধরে সহ্য করছি। আমরা তো সবাই দেখতে পাচ্ছি হারটা চুরিই যায়নি, অথচ আপনি এই থানায় এলেন এই হারটা চুরি গেছে এই কমপ্লেন নিয়ে, এবং এখানে এসে কি করলেন? আমাদের সঙ্গে মিসবিহেভ করলেন, এনার্জি ওয়েস্ট করলেন, অনেক সময় নষ্ট করলেন। আপনি কি কাজটা ভালো করলেন মিসেস বর্ষা বোস? বর্ষা মিথ্যে কমপ্লেন করতে এসেছিল কেন? এই অন্যায়টা আপনি কেন করলেন? আপনার কাছে কোনো জবাব আছে? বকুল, কনস্টেবল বকুল রায়। থানায় এসে অহেতুক পুলিশকে মিসগাইড করা, থানার ডেকোরাম ভেঙে একজন পুলিশ কর্মচারীকে তার ইউনিফর্ম এবং তার কাজ নিয়ে অপমানজনক কথা বলা, এবং সর্বোপরি থানার অমূল্য সময় নষ্ট করার জন্যে আমি আপনাকে অ্যারেস্ট করতেই পারি মিসেস বর্ষা বোস। একজন সাধারণ কনস্টেবল হিসেবে আমার এইটুকু অথরিটি আছে। বর্ষা, বর্ষা একবার এদিকে এসো। কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই? বর্ষা, বর্ষা, বর্ষা। হ্যাঁ বাবা, ডাকছো? এ কি, তুমি বর্ষা নাকি? বর্ষা কোথায়? ওকে ডাকো, দরকারি কাজ আছে। বর্ষা নেই বাবা। নেই মানে? নেই মানে একটু বেরিয়েছে। একটু বেরিয়েছে? আমাকে না বলে কোথায় গেছে? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। গার্লফ্রেন্ড? সকালবেলা ভাং ঠাং চড়িয়েছো নাকি? উল্টোপাল্টা কথা বলছো। না, গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড ক্যাফে, গার্লফ্রেন্ড ক্যাফে। বাবা, বর্ষা গার্লফ্রেন্ড ক্যাফেতে গেছে জুলিকে একটা ফাইল দিতে। জুলি? তার মানে তোমার ওই পিয়ে। ন্যাকা পিয়ে। তুমি বর্ষাকে আবার তোমার ব্যবসার সাথে জড়িয়েছো? ও তো আমার কাজ করে। তোমার এই উল্টোপাল্টা কাজকর্ম কিন্তু আমার একদম ভালো লাগছে না কুণাল। শুধু বর্ষা নয় বাবা, আমি তো তোমাকেও আমার ব্যবসার সাথে জড়াতে চাই। বিশ্বাস করো, আমার এই ব্যবসায় না দারুণ প্রসপেক্ট আছে। এতে কোনো খারাপ কাজ নেই কিন্তু। হ্যাঁ, সে তো সময়ই বলবে। আমি তোমার কোনো কিছুর মধ্যে নেই। এখন চলে যাও এখান থেকে। বাবা, তুমি তোমার এই একমাত্র ছেলেকে চলে যেতে বলছো? তুমি না বলেছিলে যে তুমি নিজে হাতে গিয়ে তোমার ছেলের অফিস উদ্বোধন করবে? একদম আজে বাজে কথা বলবে না। আমি তোমাকে বলেছিলাম যে আমি ভেবে দেখব। বাবা, তো ভাবো ভাবো, ফেলে রেখো না। ভাবো ভাবো বাবা, প্র্যাকটিস করো। দেখো, এতে তোমারও লাভ, আমারও লাভ। আমার জনসংযোগ বাড়বে আর তোমার ভোট ব্যাংকে শুধু ভোট বাড়বে। বাবা ভাবো, বাবা ভাবো। হ্যাঁ হ্যাঁ, নাটক বন্ধ করো। কবে তোমার অফিস ইনগুরেশন? আজকে। আজ? অসম্ভব। আজ আমি কিছুতেই যেতে পারবো না। আজ অফিসে অনেক কাজকর্ম থাকে, আর তোমার তো এসব ব্যাপারে জানা উচিত। এতদিন আমার সঙ্গে আছো। বর্ষা ফিরলে আমি ওকে নিয়ে বেরোবো। আমার এত আয়োজন সব জলে। এবারে শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম। পরের বার এরকম কিছু করলে না, আর এই সুযোগটা কিন্তু পাবেন না। কেস দেওয়া হবে আপনার নামে। আইনটা ছেলে খেলা করার বিষয়ে নয়, এটাকে নিজের হাতে নেবেন না। আর এই জায়গাটা নিজের ব্যক্তিগত আক্রোশ দেখানোরও জায়গা নয়। কথাগুলো একটু মাথায় রাখবেন।
আপনি এবার এখান থেকে আসতে পারেন। প্লিজ বেরিয়ে যান। সবার সামনে অপমান করে তুই কিন্তু ঠিক করলি না বকুল। এর মাসুল তোকে এটা আমার লাস্ট ওয়ার্নিং ছিল। আর একটা কথা না বলে এখান থেকে বেরিয়ে যান, প্লিজ বেরিয়ে যান। সত্যি বর্ষা, এত বোকামি করো, এত অপমানিত হও, তাও তোমার কোনো লজ্জা নেই। এবার তো নিজেকে শুধরে নিতে পারো, আর কারো না হোক, নিজের মুখটা তো বাঁচাতে পারো। আই এম সরি স্যার। ওর এত সাহস, আমাকে জ্ঞান দিচ্ছে, সবার সামনে আমাকে অপমান করছে, ইউনিফর্মের গরম দেখিয়ে আমাকে অ্যারেস্ট করার ভয় দেখাচ্ছে। বকুল, বল দিদি। কেন বলতো? তুই আমাকে অপমান করে এত কি আনন্দ পাস? সেই ছোটর থেকে দেখছি আমাকে অপমান করতে পারলে তোর যেন আর কিচ্ছু দরকার নেই। আমাকে অপমান করেই তোর যত শান্তি। কেন? আমি এতদিন এইটা নিয়ে কিচ্ছু তর্ক করিনি, কাউকে নালিশ করিনি, কিন্তু তাও দেখ তোর এই আচরণ আমি বদলাতে পারলাম না। আমাকে বল তো কেন? কেন আমাকে তুই বারবার অপমান করিস? কেন বল? আমি তো সব সময় ভেবেছি আমার দিদি বেস্ট, রূপে গুণে সবার থেকে ভালো, কিন্তু এটা কোন গুণ? বারবার নিজের ছোট বোনকে অপমান করা। কি আনন্দ পাস তুই? তুই আজকে শুধুমাত্র আমাকে অপমান করবি বলে সেই বসিরহাট থেকে কলকাতা চলে এলি, তাই তো? করেছিস আমাকে অপমান। এই অপমান করে তুই কি আনন্দ পেলি? আমাকে বল তো, তোর সমস্যাটা কোথায়? আজকে তোকে বলতেই হবে কি সমস্যা তোর। কারণ আমি তোকে হিংসে করি। তুই আমার জীবনের সব থেকে বড় সমস্যা বকুল। তুই আমাকে হিংসা করিস? হ্যাঁ করি, আর তুই একদম ঠিক ধরেছিস। আমি তোকে অপমান করার জন্যই এখানে এসেছি, শুধুমাত্র তোকে অপমান করব বলে। হ্যাঁ, শুধু একটা ছুতোর দরকার ছিল, তাই তাই থানায় ঢোকার আগে নিজের গলার হারটা পার্সে রেখে দিয়েছিলাম। এটাই হলো সত্যি। সত্যিটা শুনে খুশি তুই? কি করবি বল, কি করবি? আমাকে অ্যারেস্ট করবি তো? কর না কর, দেখে তোর কত ক্ষমতা। কেন করিস তুই বারবার এরকম দিদি? কি লাভ হয় তোর? ছোট বোনকে বারবার অপমান করে তুই কি আনন্দ পাস? দেখ, আমি ছোটর থেকে দেখে আসছি সব কিছুতে তুই সেরা। তোকে আমার থেকে দেখতে সুন্দর, তুই পড়াশোনায় ভালো, মায়ের তুই সব থেকে বেশি প্রিয়। সেখানে তো আমার তোকে হিংসে করা উচিত। তুই আমাকে কেন হিংসে করতে যাবি? হ্যাঁ, আমার জায়গায় তুই থাকলে তুইও আমাকে হিংসা করতিস বকুল। কখনো না রে, আমি কোনোদিনও কাউকে হিংসে করিনি আর করবও না। আমার তো কারোর গুণ দেখলে ভালো লাগে, খামোকা হিংসে কেন করতে যাব? তোকেও আমি হিংসে করি না দিদি। আবার আবার নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছিস তো? আমি কিছু মহান প্রমাণ করার চেষ্টা করছি না রে দিদি, আমি এরকমই। না, তুই আমার জায়গায় থাকলে এরকম থাকতিস না বকুল। যখন চোখের সামনে দেখতিস তোর নিজের থেকে রূপে গুণে যে নিকৃষ্ট, যার সাথে তোর নিজের কোনো তুলনাই হয় না, সেই বোনকে নিয়ে দেশ শুদ্ধ লোক মাতামাতি করছে, তখন তুইও আমাকে হিংসে করতিস। দিদি,
শোন বকুল, তুই যা যা পেয়েছিস, যা যা পাচ্ছিস, তার কোনো কিছুই তুই ডিজার্ভ করিস না। তোর এত সুখ, এত সম্মান, এমনকি তোর স্বামী ঋষিকে পর্যন্ত পাওয়ার কথা আমার ছিল, কারণ আমি তোর থেকে অনেক বেশি সুন্দরী, শিক্ষিতা, আর যে কোনো বিষয়ে তোর থেকে আমি অনেক বেশি যোগ্য। সুখটা মানুষের মনে থাকে দিদি। নিজের পছন্দের মানুষকে বিয়ে করে তার সঙ্গে সংসার করার পরেও আমার স্বামী, আমার সংসারকে দেখে যদি তোর হিংসে হয়, তাহলে বলতে হবে অসুখটা তোর মনে। তুই সুখী হতেই জানিস না। বকুল, চিৎকার করিস না দিদি, যেটা সত্যি আমি সেটাই বলেছি, নিজেই ভেবে দেখ সেটা। আর এই যে বললি না যে আমি ওকে ডিজার্ভই করি না, করিস না তো। তোর মতো একটা অশিক্ষিত মেয়ের থেকে ঋষি অনেক বেটার কিছু ডিজার্ভ করে। এই কনসার্নটা তুই যদি ওর প্রতি বিয়ের আগে দেখাতিস না রে, খুব ভালো হতো। দেখ, আমাদের সম্পর্ক নিয়ে আমি নতুন করে আর কিছু বলতে চাই না, কারণ সেদিন আমাদের বাড়িতে গিয়ে ওর মুখ থেকেই তুই যা উত্তর পাওয়ার পেয়ে গেছিস। কিন্তু তাও তুই তো আমার দিদি, তোকে আমি কটা কথা বলতে চাই। আমরা দুজনকে খুব ভালোবাসি, আর সত্যিকারের ভালোবাসায় না রূপ, গুণ, শিক্ষা, অশিক্ষা এসব কিচ্ছু ম্যাটার করে না। তাই বুঝি? হ্যাঁ তাই। যদিও তোর এসব কিছু বোঝার ক্ষমতা নেই। তুই ভালোবাসাটা বুঝলে তো আমার তোর প্রতি যে এত ভালোবাসা সেটা বুঝতে পারতিস। খারাপ কি লাগছে জানিস তো? আজকে আমরা বাবাকে স্মরণ করে একটা অনুষ্ঠান করব, আর আজকের দিনেই দেখ বাবার সব থেকে কাছের দুজন মানুষের মধ্যে এই রকম তিক্ততা সৃষ্টি হলো। আসি। ও হ্যাঁ, আর একটা কথা, টুম্পা মাসির কাছে শুনছিলাম তোরা কি সব নতুন ব্যবসা শুরু করেছিস, কি 6 মাসে টাকা ডবল হয়ে যাওয়ার। সেটা কি আমি একটু জানতে পারি? ড্রাইভার চলো। ওমা, তুমি কখন এসেছো? অনেকক্ষণ। মন খারাপ হয়ে গেছে? না না, অভ্যেস হয়ে গেছে গো দিদির কাছ থেকে এরকম খারাপ ব্যবহার পেতে পেতে। মন খারাপের কি আছে, চিন্তা করো না। আচ্ছা, সুস্মিতার সাথে ফোনে কথা হলো? হ্যাঁ, হয়নি কথা। সকাল থেকে ফোন করে যাচ্ছি, শুরু তো সুইচ অফ বলছিল, আর তারপরে তো রিং হয়ে গেল। তবে তবে কি? রজতা ও রক্ষিতের সাথে কথা হলো। কি মানে? কি করে, কোথায় ফোন করেছিলেন উনি, না দেখা হয়েছে? নিজে ফোন করেছিল। কি বললেন? আমাদেরকে নিজের দলে টানার চেষ্টা করছে। সেই ফোন ধরছে না। সত্যি বাবা, সবাই ঠিকই বলে, ন্যাকা মেয়ে একটা। কোনো কাজের ঠিক নেই, কাজ পারে না, তার আবার এই কি হচ্ছিল এতক্ষণ? কোথায় ছিলে? ফোন ধরছিলে না কেন? হ্যাঁ, এই থামো তো, থামো। শোনো, যেটা বলছি সেটা ভালো করে শোনো, ঠিক আছে? আজকে ইনঅগারেশন পার্টিটা আমাদের পোস্টপোন করা হয়েছে। কি? আরে আমি কোম্পানির মালিক, আমার ইচ্ছা হয়েছে, আমি পোস্টপোন করেছি। তুমি এত কথা বলছো কেন? কি হয়েছে? কি শুনতে পাচ্ছি না? কি সাজগোজ? হ্যাঁ, তো তোমার, আরে তোমার সাজগোজ নষ্ট হয়ে যাবে তো আমি কি করব? হ্যাঁ, আরে অদ্ভুত কথা বলছো। এই জুলি, মাথা গরম করাবে না বলে দিচ্ছি। কি বকবো না মানে? আলবাত বকবো। এই শোনো, তোমাকে বলে দিচ্ছি, কাল থেকে অফিসে তুমি ঘোমটা দিয়ে আসবে, তোমার মুখ যেন না দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই তোমায় করতে হবে।
এসব সাজগোজ ছেড়ে এবার আমার কথাটা মন দিয়ে শোনো তো। আমার অফিসের ডেকোরেশন, খাবার দাবার, ফুল কোনো কিছু ফেলবে না, সব যেমন আছে তেমন রেখে দেবে, ঠিক আছে? শুধু প্রেসকে ফোন করে ইনফর্ম করে দেবে যে আজকের অনুষ্ঠানটা পোস্টপন হয়ে কালকে হচ্ছে। সেম লোকেশন, সেম টাইম, সেম সেলিব্রিটি, বুঝলে? ছেলেটা তার মানে সত্যি সত্যি বিজনেসটা সিরিয়াসলি করছে। ভালো, এই সিরিয়াসনেসটা টিকে থাকলে হয়। কোনো রকম যেন ভুল না হয়, সব লিস্ট ধরে ধরে চেক করে তারপর ফোন করবে সবাইকে, ঠিক আছে? ঠিক আছে, রাখো এখন। দেখলে তো বাবা তোমার ইম্পর্টেন্স কতটা আমার কাছে। তুমি পারবে না বলেছো, তাই আমি গোটা প্রোগ্রামটাই ক্যান্সেল করে দিলাম। বলছি কি হচ্ছেটা কি? প্লিজ বাবা, কালকের দিনটা আমাকে ঝুলিও না, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদম ঠিক করেছো, ঠিক জবাব দিয়েছো তুমি। একটু হলে ওর অহংকারে আঘাত আনতে পেরেছো। একটু নয় বকুল, অনেকটাই। ওর কথা বলার সুরটা তো তুমি শোনোনি। শুনিনি, কিন্তু আমি বুঝতে পারছি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, কাকুমণি তোমার বাবার খুনের সঙ্গে জড়িয়ে আছে এটা আমরা জানি, হ্যাঁ, কতটা জড়িয়ে আছে বা কিভাবে জড়িয়ে আছে সেটা জানি না, কিন্তু রজতাভ রক্ষিত ডেফিনেটলি ইনভলভড। তুমি তো নিজের কানেই শুনেছিলে এই পুরো বিষয়টার মাস্টার মাইন্ড ওই। তারপরেও রজতাভ রক্ষিত কি করে ভাবছে যে আমরা ওর সাথে আপোষ করব? স্ট্রেঞ্জ। সেটাই। আচ্ছা, কাকুমণি এখন কোথায় গো? আমি যখন বেরোলাম তখন তো বাড়িতেই ছিল, সবাই সামনে ছিল বলে ঘুরিয়ে পেঁচিয়ে খোঁচা মারার চেষ্টা করছিল, বোঝাচ্ছিল যে আমরা যতই চেষ্টা করি ভিডিওটা নাকি খুঁজে পাবো না। ও ভালো কথা, এখানে আসার আগে আমি ওই অনাথ আশ্রমে গেছিলাম ওদেরকে আজকের অনুষ্ঠানে ইনভাইট করতে। ভালো আছে ওখানে সবাই? হ্যাঁ, এমনি ভালোই আছে। ও তাপসবাবু নাকি সমস্ত কাগজপত্র দিয়ে দিয়েছেন ওদের। যাক, কথা রেখেছেন তাহলে। তা রেখেছেন, তবে থ্রেট কলগুলো আসা এখনো বন্ধ হয়নি, আর তাতে মাসিমা বড্ড আনইজি ফিল করছেন। মাস্টারমশাই অবশ্য পাত্তা দিচ্ছে না ব্যাপারটাকে। আমার মনে হয় এটা রনির কাজ, জানো। সেদিনের হারটা যে ও খুব একটা সহজে হজম করতে পারবে না সেটা আমি বুঝতেই পেরেছি, তবে ও খুব একটা কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু তাও আমি স্যারকে বলে মাস্টার মশাইদের একটা সিকিউরিটির ব্যবস্থা করতে চাই। হ্যাঁ, এটা ভালো হবে। অতগুলো বাচ্চা নিয়ে দুটো বয়স্ক মানুষ থাকে, একটু সাপোর্ট পাবে। হ্যাঁ, আমি আর একটা কথাও ভাবছিলাম, জানো। কি? মানে আমরা আর কতদিন এভাবে মাস্টার মশাইদের সব বিপদ থেকে রক্ষা করব বলো? মানে সব সময় তো আমরা ওদের সামনে থাকি না, ওরাও আমাদের সামনে থাকে না, তাই এটা তো কোনো সলিউশন নয়। বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভেবে, মানে ওদের ভবিষ্যৎটা নিশ্চিত করতে আমাকে একটা পার্মানেন্ট সলিউশনের কথা ভাবতেই হবে। দেখি। আচ্ছা, এবার কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে, দেরি হচ্ছে কিন্তু, তাড়াতাড়ি চলো। এসো 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 এসো। জয় হিন্দ! জয় হিন্দ! জয় হিন্দ! জয় হিন্দ!
মাত্র কয়েকটা ঘন্টা, আর কয়েকটা ঘন্টা পরে আমি যেন তোমার মৃত্যু রহস্যের সমাধান করতে পারি বাবা। আমাকে তুমি আশীর্বাদ করো।